চল বাবা আসো। স্যার আমরা কি ভিতরে আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আপনার সঙ্গে এই ছেলেটা কে? স্যার এটা আমার ছেলে রাশেদ। ও, রাশেদ। তো কিছু বলবেন নাকি? স্যার অনেক স্কুলে গেছি, কেউ কোথাও ওকে ভর্তি নেয় না। তারপরে শুনলাম এই চিকনাই হাই স্কুলে আপনার মতো একজন শিক্ষক আছে। আপনার কথা শুনেই আসলাম স্যার, যদি দয়া করে ওকে একটু ভর্তি করতেন। ও লেখাপড়ায় খুবই ভালো, বলতে পারে কম কিন্তু লেখা বোঝে, পড়তে পারে। আসতে পারি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন সব। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। তো বসেন। এই যে একটা গার্জিয়ান আসছেন, আর এই ছেলেটাকে নিয়ে আসছেন ভর্তি করানোর জন্য। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার, কিন্তু কোথাও কেউ ভর্তি নিল না। যদি আপনি একটু দয়া করতেন স্যার। ও কি কথা বলতে পারে? পারে, কিছু কিছু কথা বলতে পারে, লিখতে পারে, খুব ভালো অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তাই তো বাবা। রাশেদ, তুমি কি স্কুলে পড়বে? রাশেদ, গুড। তাহলে অবশ্যই তোমাকে আমি আমার স্কুলে ভর্তি করে নেব। রাশেদের মা, আপনি আজকের মতো রাশেদকে নিয়ে বাড়ি যান। আমি আমার ম্যানেজিং কমিটির সভাপতিকে ডেকে একটু পরামর্শ করে আমি ভর্তির বিষয়টা পরে আপনাকে জানাই দেব। স্যার দয়া করে আমাকে নিরাশ করবেন না। আমি চেষ্টা করি। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আচ্ছা, বলুন কি জন্য আসছি? মাস্টার ভাই, আমি আসছি এমনি একটু দেখাশোনা করে আসি। আপনি তো কথা বললেন, আমি তো সব শুনলাম। হ্যাঁ একে ভর্তি করতে চাইলেন, এ তো প্রতিবন্ধী ছেলে। হ্যাঁ, প্রতিবন্ধী। একে স্কুলে ভর্তি করা যাবে না, কারণ প্রতিবন্ধী ছেলে পেলে স্কুলে ভর্তি করলে এই স্কুলে ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে এবং এই আমাদের ছাত্রছাত্রীদের এর উপর প্রভাব পড়বে। আমি বলতেছি আপনাকে ভর্তি করবেন না। না, আমি আপনি হ্যাঁ বা না বললে যায় আসে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে একটা বিজ্ঞাপন জারি হয়েছে। প্রতিবন্ধী, ধনী, গরিব, ধর্ম নির্বিশেষে সবাইকে সমান নজরে দেখতে হবে এবং সবাইকে ভর্তি করে নিতে হবে। তাহলে আপনি এখন বলুন, আপনি আমার সভাপতি, আমি কি করতে পারি? আসলে তো আমি বিষয়টা জানতাম না। হ্যাঁ, এই জন্য আপনার বিষয়টা জানালেন, জানা নাও থাকতে পারে। তাহলে এখন আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি ভর্তি করে নেন। ধন্যবাদ আপনাকে। আমি ওইটাই চাইছিলাম যে আমার সভাপতি সাহেব হয়তোবা ওই ছেলেটার প্রতি সদয় হবেন। আপনাকে ধন্যবাদ। তাহলে এক কাপ চা খাইয়ে আপনি যাবেন কিন্তু। চা শোনেন, হ্যাঁ। আমি চা খাবো না, আমি এখন আবার একটু বাজারে যাব। ও, আমি বাজারে যাওয়ার জন্যই আসছিলাম, তার মধ্যে দেখে গেলাম যে স্কুলে টুক বেড়ায় আছে। হ্যাঁ। এই জন্য আর স্যার আমি দেরি করবো না। আচ্ছা, আমি আসি। ঠিক আছে, আসেন, মাঝে মধ্যে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আপনার কথা তো আমি সবাইকে মাঝে মধ্যে বলি যে আমার সভাপতিটা খুব ভালো মানুষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। সংবাদ না পেতেই আপনি চলে আসছেন। স্যার কি করব, ছেলে যে বাড়ি থাকতে দেয় না, সারা সময় স্কুলের দিকে আমাকে ধাক্কায়। তাহলে ওকে ভর্তি করতেই হবে। স্যার
অনেক স্কুলে গেছি স্যার, কোনো জায়গা ভর্তি নেয়নি। স্যার আমার জীবনে যদি কোনো ভবিষ্যৎ থাকে তাহলে আমার এই ছেলেটা, আপনি যদি ভর্তি না করেন স্যার, আমার ভবিষ্যৎ বলতে আর এই জীবনে কিছু থাকবে না স্যার। কাঁদবেন না রাশেদের মা, আমিও সন্তানের বাবা, আমি সন্তানের কষ্টটা বুঝি। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি রাশেদকে ভর্তি করব এবং আমিও উপজেলার সব জায়গায় দেখাতে চাই যে না, প্রতিবন্ধীরাও সাধারণ ছাত্রের মতো একজন ছাত্র। আর রাশেদ, আমি তোমাকে চ্যালেঞ্জের মুখে ভর্তি করছি বাবা, তুমি ভালো রেজাল্ট করে দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করবে, তোমার মায়ের মুখ উজ্জ্বল করবে এবং এই জাতিকে দেখায় দিবে যে প্রতিবন্ধীরাও ভালো রেজাল্ট করতে পারে। স্যার আপনি যে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে নিলেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। স্যার আমার ছেলের বাবা ওকে যখন ছোট রেখে মারা যায়, অনেক কষ্ট করে মানুষ করছি, পাশে দাঁড়ানোর মতো একটি লোকও ছিল না। অনেক কষ্ট করে আজকে ওকে এই পর্যন্ত নিয়ে আসছি স্যার। স্যার আপনার কাছে চিরঋণী থাকবো স্যার, আমার বলার আর কোনো ভাষা নেই স্যার। কাঁদবেন না রাশেদের মা, এখনই যান, এখনই পাশে অফিসে গিয়ে ভর্তি করেন, আমি এখনই বলে দিচ্ছি। স্যার আপনার আশীর্বাদের হাতটা আমার রাশেদের মাথার উপর রাখবেন স্যার। অবশ্যই, আমি দোয়া করি রাশেদ অনেক বড় হবে। রাশেদ, তুমি ভালো করে লেখাপড়া করে দেশ জাতি এবং তোমার মার মুখ উজ্জ্বল করবে, এই আশীর্বাদই আমার থাকলো। তুমি অনেক বড় হবে। ঠিক আছে, যাও ভর্তি হয়ে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আমি ঠিক চিনছি না। স্যার আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো রাশেদ, প্রতিবন্ধী রাশেদ স্যার। বাবা রাশেদ, তুমি প্রতিবন্ধী বলছো কেন? ছাত্রদের শিক্ষকরা কোনোদিন ছোট বড় ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে প্রতিবন্ধী কাউকে পার্থক্য হবে না, সবাই এক। তো তুমি আমার স্কুল থেকে জেএসসি পাশ করার পরে তোমাকে তো আর দেখি না, তুমি কোথায় গেছিলে? গিয়ে কি আর লেখাপড়া করেছো? স্যার আপনার স্কুল থেকে যে বছরই আমি জিএসসি পাস করি সেই বছরই পদ্মার নদীতে আমার ঘর বাড়ি ভেঙে যায়। আমার মা আমার দূর সম্পর্কের মামা বাড়িতে চট্টগ্রামে নিয়ে যায় স্যার। তারপর আমার মামা আমাকে সেইখানে একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারপর কি হলো? সেই স্কুলেরই প্রধান শিক্ষক আমাকে চিকিৎসার একটা ব্যবস্থা করে স্যার। সেখানে চিকিৎসা নেওয়ার পর আমি আস্তে আস্তে আরোগ্য লাভ করি এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে পাই। তারপর সেখান থেকে স্যার আমি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে আমি বিসিএস পরীক্ষা দিই। আমি বিসিএস পাশ করে সহকারী কমিশনার হিসেবে নিয়োজিত আছি। বাবা রাশেদ, আমি তো আশ্চর্য হচ্ছি, তুমি এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলা শিখলে কোথা থেকে? স্যার আপনি তো আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছেন, সুন্দর করে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাবা দাঁড়ায় কথা বলছো কেন? বসো, বসে কথা বলো। আরে টুলে বসছো কেন? চেয়ারে বসো। আরে তোমাদের মতো মানুষের জন্যই তো ওই চেয়ার। তুমি এত বড় হয়েছো, এসিলেন্ট হয়েছো, তো টুলে মানে না বাবা। তুমি দয়া করে বাবা একটু একটু চেয়ারে বসলে আমি খুশি হব। না স্যার, আপনার সামনে চেয়ারে বসার স্পর্ধা আমার নেই স্যার। স্যার এই মালাটি দেখছেন স্যার, আমি যেদিন বিসিএস পাশ করি স্যার, এই মালাটি দিয়েই আমাকে বরণ করে নিয়েছিল স্যার। স্যার এটা আমি অনেক যত্ন করে রেখেছি স্যার, আপনাকে দেবো বলে স্যার। স্যার বাবা রাশেদ, এই মালা তোমারই প্রাপ্য। তোমার মতো ছাত্র পেয়ে আমি নিজেকে এমনি ধন্য।
বাবা বাবা, স্যার তোমার স্থান পায় নাই আমার বুকে। তোমার মতো ছাত্র পেয়ে আমি নিজেকে আজ গর্বিত মনে করছি। স্যার আমার জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ বাবা, তোমার মতো ছাত্র পেয়ে আজকে আমি নিজের কাছে ধন্য মনে করছি, এবং আজকে আমার মনে হচ্ছে আমি শিক্ষকতায় ধন্য হলাম। তুমি অনেক বড় হবে, অনেক ছাত্র মানুষ করেছি বাবা, তোমার মতো ছাত্র আমি আমার থাকলো। ঠিক আছে, আরো বড় হও বাবা, তুমি আরো বড় হও। স্যার আসি স্যার, আমি আমার জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ বাবা, স্যার আসসালামু আলাইকুম। তোমার জন্য সর্বদা দোয়া আছে। আসো।